হুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ট্রেনিংটা শুরু করতেছি। এখন এইখানে আমরা সবাই জানি, আমি প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে ক্ষেত্রে মেনু সম্পর্কেও আলোচনা করব। হ্যাঁ, আস্তে আস্তে করে আমরা মেনু নিয়েও আলোচনা করব। তা সবচেয়ে যেটা আজকে প্রথম যেটা হচ্ছে সেল মার্কস ও টেক্সট র্যাপ করার পদ্ধতি। আমাদের সবাই কিন্তু আমরা কাজ জানি, কিন্তু একটা সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে একটা টেবিল আকারে হিসাব নিকাশ তৈরি করা, এইটাই হচ্ছে আমাদের আজকের আহ, 1 নাম্বার ক্লাস। এর পাশাপাশি আমি মেনু সম্পর্কে প্রত্যেকটাতেই যাব। এই কাজগুলো করতে গেলে বর্ডার, কালার, তারপরে বোর্ড, হ্যাঁ, এই সিস্টেমগুলোতে আমি সবসময় থাকবো, বুঝছেন? তা এখন আমি আমাদের ফার্স্টে এরকম একটা আছে, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় একটা ডোনার রিপোর্ট করতে গেলে, হিসাব নিকাশ বা বাজেট বা যে কোনো মনিটরিং রিপোর্ট সাবমিট করতে গেলে, একটা অর্গানাইজ ওয়েতে একটা রিপোর্ট না গেলে মানুষের গ্রহণযোগ্যতা যাতে এই পুরো রিপোর্টটা থেকে, যাতে এই টেবিলটা থেকে মানুষ বুঝতে পারে। তো এইটা হচ্ছে একটা টেবিল। এরকম টেবিল যদি কেউ কাউকে সাবমিট করে, তাহলে এখান থেকে খুব একটা ভালো বোঝা যায় না। তা আমরা রেপিং এবং সেল মার্কস এই সিস্টেমের মাধ্যমে, এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এরকম একটা নেম অফ অর্গানাইজেশন এখানে এক্স দিয়েছি। তাই এখানে যে কেউ অর্গানাইজেশন নাম লিখবে, নেম অফ দ্য প্রোগ্রাম অর দ্য প্রজেক্ট, বা যার যার সেক্টর, এখানে বিভিন্ন সেক্টরের লোকজন হয়তো আপনারা জয়েন করেছেন। তা ওনারা এই জিনিসটা লিখবেন সুন্দরভাবে। ইয়া অর্গানাইজ ওয়েতে এটা মান্থলি কোন মাসের রিপোর্ট, যাতে থার্ড পার্টি বুঝতে পারে যে আপনার ডকুমেন্টটা গেলে, হ্যাঁ, যে কেউ এই টেবিলটার মাধ্যমে যে কোনো বুঝতে পারতেছে যে এটা মেল ফিমেল টার্গেট অ্যাচিভমেন্ট। কিন্তু এইখানে আমার প্রথম যে ইয়েটা, এখান থেকে কিছু বোঝা যায় না যে এটার মেল কোন টাকার কাছে কিভাবে আছে। তা আমি ওই টেবিলটা দাঁড় করানোর ক্ষেত্রে প্রথমে আমি ফার্স্টে কাজ করব। যেমন হচ্ছে আমরা সেল মার্কস, আমার এই যে এইটুক পর্যন্ত আমার হচ্ছে, এখানে আমি কয়েকটা উপজেলার এখানে ইনফরমেশন এখানে নিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা আপনাদের ফিল্ডে আপনারা এইরকম বহু টেবিল তৈরি করতে পারবেন। আমি আজকে যেটা দেখাবো সেটা এরকম কিভাবে তৈরি করা যায়, সেটা এখানে টাইপ করতে হবে, যা কিছু আছে সেইভাবে অগোছালো হলেও আপনি সেটা সাজাইতে পারবেন। এখন আমি বেনিফিশিয়ারি, এইটা হচ্ছে আমার মূল হচ্ছে এতদূর পর্যন্ত, এই যে আমি হাইলাইট করছি, এই বডিটা হচ্ছে আমার এতদূর পর্যন্ত। তাহলে আমি এখানে এই যে উপরে মেনুর উপরে আপনাদের প্রত্যেকটা ইয়েতে মেনুটা দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি, দেখা আচ্ছা, যাচ্ছে, দেখা যাচ্ছে। এইখানে সে- আমি যদি সেল মার্চ করি তাহলে এটা সেন্টার হয়ে গেল। হ্যাঁ, এখন এটা সেন্টার হয়ে গেল। এর পাশাপাশি আমি এটাকে আরো যদি ভালো দেখা যায়, তাহলে আমি এখানে একটু বোল্ড, এখানে সব মেনু। এখন এক্সেল এবং মাইক্রোসফট অফিস এখন এত সুন্দরভাবে করছে প্রোগ্রামিং। যারা কম্পিউটার সায়েন্স সবসময় বলে কম্পিউটার সায়েন্স করবো, অমুক তমুক করবো, প্রোগ্রাম লিখবো, এই অফিসে আসাতে এইগুলো সব খেয়ে ফেলছে। এখানে আপনি সুন্দরভাবে আপনি ডিজাইন করতে পারবেন। এবং এখান থেকে আপনি এই যে বর্ডার, বটম বর্ডার, এখানে বর্ডার সিলেক্ট করলে এগুলো কিন্তু সবার সামনে আছে। এক্সেল ওপেন করলে এই জিনিসগুলো আছে, প্রত্যেকটাই আপনারা একটু একটু করে দেখলেও হবে। আমি এখানে তবু দেখাচ্ছি। এইখানে ক্লিক করলে আমরা বর্ডার পাবো। তো এই বর্ডারটা আমি এখানে যদি দিয়ে দেই, তাহলে একটা বর্ডার হয়ে গেল সুন্দর। এখন এইখান থেকে আরেকটা হচ্ছে, এই যে সেল বক্স টক্স দেখা যাচ্ছে এরকম কেমন যেন একটা, আপনি যদি করতে চান, তাহলে এখান থেকে আপনি রিভিউ, ভিউ থেকে আপনি গ্রিড লাইন, এটাকে বলে গ্রিড লাইন, তুলে দিলেও এটা স্ক্রিনটা খুব ক্লিয়ার দেখা যাবে, গ্রিড লাইন। আবার যদি আপনি গ্রিড লাইন দেন, তাহলে এই গ্রিড লাইন বোঝা যাচ্ছে। এখন এটা বেনিফিশিয়ারিজ করলাম, এরপরে আমি এখানে এইটুক পর্যন্ত আমার টার্গেট। আবার এখানে আমি টার্গেটে মার্কস করি। হ্যাঁ, আপনার হচ্ছে সেল মার্কস, টার্গেট এবং এসিমেন্ট, এইটা হচ্ছে এসিমেন্ট। আপনাকে বুঝতে হবে যে কোন কোন জিনিসটা আপনার টার্গেট, আপনার কাজ করতে চাচ্ছেন, আপনার মূল উদ্দেশ্যটা কি। এখন এইখান থেকে আমি এইটুকু হচ্ছে আমি টেবিল বানাবো। আমার মূল উদ্দেশ্য একটা টেবিল ডিজাইন করে একটা প্রজেক্টকে জমা দিব, বা একটা ডোনারকে দিব, বা অফিসের বসকে দিব, ম্যানেজারকে দিব, কিভাবে। এখানে এইরকম আছে, আমি এটাকে আবার বর্ডার সুন্দর করে দিয়ে আমি এটাকে আবার বোল্ড করব। বোল্ড করব, কিন্তু দেখা যাচ্ছে বোল্ড করে লেখাগুলো
এক সাইডে লেফট অ্যালাইনমেন্টে আছে। আমি এইটাকে আমি সবগুলোকে আমি সেন্টার অ্যালাইনমেন্টে নিব। আপনারা ইচ্ছা মতো আপনাদের নিতে পারবেন, কোনো সমস্যা নাই, যার যেরকম পছন্দ মনে হয় এরকম। তারপরে এখন এই মূল বডিটা হয়ে গেল। আর মূল বডিটা হওয়ার পরে এই বডিটা খুব একটা ভালো দেখাচ্ছে না আরো যদি এর সাথে লিঙ্ক না হয়। তা এখন আমার এই যে উপজেলা, নেম অফ উপজেলা, আমার এই তিনটা সেলের কম্বিনেশনে এটা যেহেতু তৈরি হয়েছে হেডার, তাহলে আমাকে উপজেলাটাও আমাকে এই তিন সেলের মার্চিং করতে হবে। হ্যাঁ, মার্চ করতে হবে এবং মার্চ করতে হবে। এখন দেখেন, আমি এখানে রেপিং মার্চ, অনেক সময় মার্চ করতে গেলে এরকম করে দেখা যাচ্ছে লেখাটা হাইড হয়ে আছে, এখন এখান থেকে কিছু বোঝা যায় না, বুঝছেন? তা এখন এইটাকে যদি আমি একটা উপরে এক্সেলের কমান্ড আছে র্যাপ টেক্সট, এখানে যদি আমি ক্লিক করি এই লেখাটা সুন্দরভাবে একটা এখন বোঝা যাচ্ছে। র্যাপ টেস্ট একই সাথে সেল মার্কস এবং র্যাপের আমি এটা বুঝাচ্ছি। এবং এইটা আরো ভালো হবে এইখানে সেন্টারিং যদি আমি দেই এবং আপনার এখানে একটা বোর্ড দিব সুন্দরভাবে। আমি আস্তে আস্তে শেখাচ্ছি এক একটা পর্যায়ে। এখন এইটুকু আমি আবার বর্ডার দিব, এইটুকু আমি আবার বর্ডার দিব। বর্ডার দিয়ে কোনো যদি লেখা হাইড হয়ে যায়, এটা র্যাপিং এর পার্টে যদি না থাকে তাহলে এটাকে আমি টেনে আমার মতো ইচ্ছা মতো আমি আমার নিতে পারি। কিন্তু এখনো কিছু কাজ সম্পূর্ণ হয়নি। সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, এই হেডারটাও আমি আবার সেন্টারিং করব, আমার মার্কস করে সেন্টারিং করব, বোল্ড দিব। একসঙ্গে করা যায় কিন্তু আমি ধীরে ধীরে বোঝাচ্ছি যে কিভাবে। তারপরে এখানে আমি এটুকু বর্ডার দিব, বর্ডার দিব। এবং বর্ডারটা দেখাচ্ছে এটা সেন্টারিং, এটা লেফট, খারাপ দেখাচ্ছে। অথবা অনেকে এরকম থাকে একটা জিনিস কারো কাছে গেলে, থার্ড পার্টির কাছে, যাতে সুন্দর বোঝায় যে একটা জিনিস জায়গা থেকে আসছে সুন্দর। তাহলে এটা আমি এখান থেকে আমি আবার সেন্টারিং, এখানে এটা উপরে সব কিছু মেনুতে আছে, আমি সেন্টারিংটা করব। এখন এই উপরেরটা হচ্ছে আপনার টেক্সট সেন্টারিং, এটা হচ্ছে বর্ডার সেন্টারিং। এখানে আমি সেন্টারিং করব, দিলাম। এখন আরেকটা কাজ বাকি আছে, এইটুকু আছে আমাদের। অনেকে দেখা যাচ্ছে এরকম করে এরকম করে রিপোর্ট জমা দেয়। হ্যাঁ, এরকম করে রিপোর্ট জমা দিয়ে দেয়, কিন্তু এটা একটা খারাপ দেখায়। আমি যেহেতু অনেক বছর থেকে কাজ করছি বিভিন্ন প্রফেশনাল ভাবে, বিভিন্ন ডোনারকে রিপোর্ট দিই, তা এখানে বলে যে এই দাগটা কেমন জন্য দেখায়। তো এটাকে আমরা মার্কস করে যদি আমরা এখানে আহ, দেই তাহলে হয়ে গেল। কিন্তু নিচে দেখেন উপরেরটা কিন্তু বর্ডার সুন্দর দেখাচ্ছে, বোল্ড হিসাবে, নিচটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তাই যেহেতু নিচেরটা এটা সামারি একটা, এই কয়েকটার, তাহলে এটা অবশ্যই বোল্ড করতে হবে। এবং এই বোল্ড কমান্ড দিলাম। এখানে মেনু ইয়াতে সবকিছু আপনাদের দেওয়া আছে। এখন হয়ে গেল। এখন এই হেডারটা যদি আপনি কালার দিতে চান, কাউকে দিতে চান, তো এখানে ফিল কালার, ফিল কালারটা আপনার পছন্দ মতো বিভিন্ন জনে বিভিন্ন যে কালারটা দিতে চান আপনি এখানে আবার এটাও ধরে কালারটা দিতে পারেন, বুঝছেন? কোনো সমস্যা নাই। এখন দেখা যাচ্ছে এই সেলটা একটু যদি আমি করি, এখন দেখা যাচ্ছে যে এই সেলের লেখাগুলো কিন্তু এইটা হচ্ছে সেন্টার আছে, কিন্তু এইগুলো হচ্ছে বটমে আছে। তা এই লেখাগুলোকে আমি হাইলাইট সব কিছু ধরে আমি যদি এই যে উপরের টেক্সটটা দিই, এখানে হচ্ছে মিডল অ্যালাইন, এটাকে যদি দেই আমি সবগুলোই মিডল অ্যানাল হয়ে গেল। এখন আপনারা আপনাদের মতো করে এখন কিভাবে করবেন সেটা আমি এখানে দেখাচ্ছি। সবকিছুই এখানে আমাদের ওপেন হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে এই টেক্সট এইগুলো আমার হাতে ডাইনে আছে, আপনি ডাইনে নেবেন কিনা বাইরে নেবেন এটা আমি মনে করতে সেন্টারে নিচ্ছি। এখন আপনাদের মতো করে নেবেন। এটা হচ্ছে টেবিলটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন দেখা যাচ্ছে টেবিলের ভিতরে হেড আমি দিতে চাই, তো হেডটা যদি এই সাইড থেকে হয় তাহলে খারাপ দেখায়। তা প্রত্যেকটাই আমি হেডটায় সেন্টারিং, এই টেবিলের সেন্টারিং করে আমি মার্কস করে সেন্টারিং নিব, এখানে সেন্টারিং নিব, এখানে সেন্টারিং নিব। এখন এখানে আমার অর্গানাইজেশনের নাম এটা উঠাই দিলাম। এখন হচ্ছে মনে করেন পিআইবি দিলাম, আলমগীর বিহার প্রতিষ্ঠানের নাম। প্রজেক্ট হচ্ছে একটা। ক্রাইম, হুম। ক্রাইম প্রজেক্ট। হ্যাঁ হুম। হ্যাঁ। আর মান্থ হচ্ছে ডিসেম্বর
2023। এখান থেকে বোঝা যাচ্ছে এটা একটু আমি এখন একটু বড় করতে পারি, এখান থেকে যতটুকু বড় করা যায়, বোল্ড করা যায়, কালার দেওয়া যায়, হ্যাঁ, লেখার টেক্সট কালার দেওয়া যায়। আপনি মোর কালার আপনার যে মতো আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন। এটা একটু এখন ওকে দিলাম। আপনার এটা আপনার সুবিধার মতো। এখন দেখা যাচ্ছে যে গ্রিড লাইন আপনার প্রিন্টে আসবে না, কিন্তু আপনার দেখতে খারাপ দেখাচ্ছে, আপনি রিভিউ এখান থেকে আপনি ভিউ করে গ্রিড লাইন উঠাই দিলে আপনার সুন্দর একটা টেবিলটা হয়ে গেল। আমার হচ্ছে এটা আউটপুট টেবিল। তো এই আউটপুটের টেবিলের চেয়েও আজকে এই টেবিলটা আমার কাছে খুবই, এবং এইটা হচ্ছে ট্রেনিং শেষে আজকে ফুল পেয়ে যাবেন। এই আমার এই ফাইলটা সম্পূর্ণ ফাইল পেয়ে যাবেন, এটা আপনার মতো। তা এখানে কারো কোনো কথা আছে নাকি? এটা হচ্ছে প্রথম ক্লাসের আজকে একটা হিসাব নিকাশের, অ্যাকাউন্টিং এর হোক, কোনো প্রজেক্ট ডকুমেন্ট হোক, কোনো বেনিফিশিয়ারি টার্গেট অ্যাচিভমেন্টের হোক, এখানে আপনারা সেল বাইর করে পার্সেন্টেজ টার্সেন্টেজ সব দিতে পারবেন। এইভাবে একটা কোনো টেক্সটের ভিতরে এরকম ভাবে একটা টেবিল দিলে টেবিলটা খুবই সুন্দর দেখায়। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। অনেকের কাছে আমি রিপোর্ট পাইছি বিভিন্ন ধরনের, এত বছরের চাকরিতে একটা